নমস্কার বন্ধুরা, আমি বিশ্বনাথ আপনাদের সামনে আজকে একটা ইম্পর্টেন্ট টেকনিক্যাল পার্ট তুলে ধরবো। আর সেটা হলো ফিনটার্স ওভারসিজ প্রাইভেট লিমিটেডে মোবাইলের মাধ্যম দিয়ে কীভাবে রেজিস্ট্রেশনটা করা হয়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে রেজিস্ট্রেশনটা করা হয়। প্রথমে আপনাকে আপনার মোবাইলের গুগল ক্রোমটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর সার্চ অপশানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে fintas.org করে আপনি যখন সার্চ করবেন, সার্চ করলে আপনার এই অপশানটা খুলে যাবে। অথবা আপনাকে কয়েকটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কের যে প্রথম লিঙ্কটা থাকবে, অনেকগুলো লিঙ্কের মধ্যে যে প্রথম লিঙ্কটা থাকবে সেটাতে ক্লিক করলেই এই পেজটা খুলে যাবে। এই পেজে যখনই আপনি আসবেন তখনই আপনি এই যে ডান দিকে তিনটে দাগ দেখছেন, এই তিনটে দাগে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে দেখবেন আপনার এখানে একটা সাইন আপ অপশান আছে। এই সাইন আপ অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করলেই এই যে দেখুন আপনি এখানে টোটাল ফর্মটা আপনাকে খুলে গেছে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। কি কি ফিল আপ করতে হবে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে যার রেজিস্ট্রেশন হবে তার নামটা আপনি এখানে করবেন, পুরো নাম। তারপরে তার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, তার মেল আইডিটা এখানে দিতে হবে। এখানে আপনি স্টেটটাকে চুজ করে দেবেন, সে কোন স্টেটে থাকে সে স্টেটটাকে চুজ করে দেবেন। স্টেটটাকে চুজ করার পরই দেখবেন সেই স্টেটের বিভিন্ন সিটি এখানে চুজ করার অপশান দিচ্ছে। এবার দেখবেন আপনি ওখানে কোন সিটিটা আছে আপনার এখানে। যদি সিটিটা প্রপার না থাকে তাহলে আপনি ডিস্ট্রিক্টটাও এখানে মেনশন করে দিতে পারেন, এবং তার পিনকোড নাম্বারটা আপনি এখানে দিতে পারেন। এইবার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে রেজিস্ট্রেশনটা হবে কার আইডির রেফারেন্সে হবে, সেই রেফারেল কোড অর্থাৎ রেফারেল আইডি যেটা CU দিয়ে স্টার্ট হচ্ছে, সেই রেফারেল আইডিটা আপনাকে দিতে হবে। এবার এই রেফারেল আইডিটা যার রেফারেল আইডিটা দেওয়া হলো যখনই আপনি রেফারেল আইডিটা দেওয়ার পরে বক্সের বাইরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে তার নামটা এই সাবমিট বাটনের ঠিক ওপরে তার নামটা শো করবে যে আপনি সঠিক লোকের রেফারেল কোডটা দিয়েছেন কিনা। এরপর আপনি এখানে তার সেই রেফারেল আইডির বাঁদিকে না ডান দিকে, লেফটে না রাইটে আপনি রেজিস্ট্রেশনটা করাবেন সেটা এখান থেকে চুজ করবেন। এখান থেকে চুজ করার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই তারপর আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। চলুন আমি এই ফর্মটা ফিল আপ করে আপনাদের সামনে সাবমিট করিয়ে দেখাবো। আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে। করার পর আপনি একটু খেয়াল করবেন যে রেফারেল আইডি যার বসানো হয়েছে তার নামটা কিন্তু এখানে শো করেছে। হ্যাঁ, এখানে শো করে গেছে। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করব। দেখি সাবমিট বাটনে ক্লিক করলে কি অপশানটা আসছে। দেখুন এই সাবমিট বাটনে যখন আমি ক্লিকটা করলাম, তারপর দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুলি দেখাচ্ছে। এবার এখানে দেখুন একটা অপশান দিয়েছে ডাউনলোড দ্য অ্যাপ। এখানে একটা অপশান দিয়েছে ডাউনলোড দ্য অ্যাপ। আপনি এখান থেকে কোম্পানির অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি ডাইরেক্টলি প্লে স্টোর থেকে ফিনটাস বলে সার্চিং করে আপনি সেখান থেকেও অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন। এরপরের যাবতীয় যা কাজ বা অ্যাক্টিভেশন বা আপনি যে বিজনেস কীভাবে কতটা হয়েছে, কিভাবে কি দেখতে হয়, সেগুলো সব আমরা অ্যাপের মাধ্যম দিয়ে করব।